দ্রুত হামের সংক্রমণ বাড়ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীতে নেই রোগ শনাক্তের ল্যাব, প্রতিটি নমুনায় পাঠাতে হচ্ছে ঢাকায়, আর তাতেই তৈরি হচ্ছে জট। উপসর্গ নিয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে কক্সবাজারে হামে আক্রান্ত ৫৪ শিশু, প্রাণ হারিয়েছে একজন। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শঙ্কা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আমরা সংবাদে যেমনটি বলছিলাম, চট্টগ্রাম বন্দরনগরীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে হাম, কিন্তু পুরো নগরীতেই কোনো ল্যাব নেই। তাহলে আপনার কাছে আমি জানতে চাই যে হাম আক্রান্ত যে রোগীরা, তাদের শনাক্ত করা হচ্ছে কিভাবে, আর এতে চিকিৎসা ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়ছে? সাথে আপনি জানেন যে সারা দেশে যে কয়টি জেলার মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এবং গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত চট্টগ্রামে ১৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে, এবং ১১১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে সমস্ত রোগী শনাক্ত হচ্ছে বা যাদের উপসর্গ দেখা যাচ্ছে, তাদেরকে আসলে কিভাবে শনাক্ত করা হচ্ছে, অথবা যেহেতু চট্টগ্রামে ল্যাব নেই, সেই জায়গাটি মূলত একটি সংকটের জায়গা। আপনি জানেন চট্টগ্রাম একটি বৃহত্তর বন্দরনগরী, বাণিজ্যিক রাজধানী বলা হয়, কিন্তু এই পুরো চট্টগ্রাম বিভাগেই মূলত কোনো ধরনের ল্যাব নেই হাম রোগী শনাক্তের জন্য। প্রথমত সেই নমুনাগুলো সংগ্রহ করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠাতে হয়, এবং ঢাকায় পাঠানোর পরে ৭২ ঘন্টা পরে মূলত রিপোর্টটি আসে। এর ফলে এই যে একটি দীর্ঘ সময়, সেই সময়ে চিকিৎসা শুরু থেকে একেবারে সে হামের একটি নির্দিষ্ট চিকিৎসা শুরু করাটা একটি জটিল প্রক্রিয়া, চিকিৎসকরা বলছেন। তবে সিভিল সার্জন কার্যালয় বা সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামে একটি ল্যাব স্থাপনের জন্য তারা ইতিমধ্যে মন্ত্রণালয়কে জানিয়েছেন, তারা চিঠি দিয়েছেন। সেটি তারা আশা করছেন যে নিশ্চয়ই সেটির একটি সমাধানের দিকে যেতে পারেন। তবে চট্টগ্রামে যেহেতু এই যে হাম রোগী শনাক্তের যে প্রক্রিয়া অথবা হাম রোগী যে শনাক্তের সংখ্যা, সেটি যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসকরা এখানে একটি পরামর্শ আসলে দিচ্ছেন, যেহেতু শুধুমাত্র বাচ্চাদের জ্বর বা রেশ, যেগুলো হামের উপসর্গ আছে, সেগুলো আসলেই যে হাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। ফলে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি নজর দেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে সমস্ত পুষ্টিহীন শিশুগুলো রয়েছে, যাদের পুষ্টির অভাব রয়েছে, তাদেরকে আসলে পুষ্টির দিকে বাড়তি নজর দেওয়ার জন্য তারা বলছেন। অর্থাৎ কোনো ধরনের ভ্রূক্ষেপ না করে, অসচেতন না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের শরণাপন্ন হওয়ার কথা আসলে তারা বলছেন প্রাথমিকভাবে। অর্থাৎ কোনো ধরনের ভয়ভীতি না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে পরে সেটির প্রাথমিক যে চিকিৎসা সেটি তারা শুরু করবেন। কোনো ধরনের ভয়ের আসলে কোনো কারণ নেই। তবে সিভিল সার্জনের কার্যালয় থেকে এই জানানো হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ টিকার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যারাই আসছেন বা যে সমস্ত শিশুর অর্থাৎ ৯ মাস এবং ১৫ মাসের যে অন্তর যে টিকা দিতে হয়, সেটি যে প্রক্রিয়ার মধ্যে যে বয়সের শিশুগুলো আসছেন তাদেরকে আসলে নির্দিষ্ট পরিমাণ টিকা তারা দিবেন, সেটি তারা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে আমরা দেখছি যে বন্দরনগরীতে টিকার সংকট যেমনি নেই, এটি একটি আশার কথা। এর বাইরে যেহেতু ল্যাব নেই, সেক্ষেত্রে এটি একটি সংকটের ব্যাপার। অর্থাৎ সংকট এবং আশার বাণী দুটোই আসলে বন্দরনগরী থেকে আমরা দিতে পারি। তো সব মিলিয়ে যে ১৮ জন শিশুর চিকিৎসাধীন আছে, এর মধ্যে ৭ থেকে ৮ জনের অবস্থা অনেকটা আশঙ্কাজনক। আইসিইউতে তাদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, এবং চিকিৎসকরা তাদেরকে আসলে নিবিড় যে পর্যবেক্ষণে সেটি তারা রেখেছেন। তো এই ছিল সব মিলিয়ে বন্দরনগরী খবরাখবর। সাথী, ধন্যবাদ আপনাকে।